হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গৃহপ্রবেশের ভিডিও এখন তোমরা আমার চ্যানেলে দেখছো। তো এবার যেটা হবে মূল পর্ব, যেখানে হবে হোম যজ্ঞ আর গৃহপ্রবেশের প্রবেশ করার যে নিয়ম সেটাই। যখন থেকে এই গৃহপ্রবেশের সমস্ত কিছু আলোচনা হচ্ছিল তখন থেকে কাকিমা বলে রেখেছিলেন যে যখন ঘোড়া নিয়ে কাকিমা প্রবেশ করবেন ঘরের মধ্যে আমি যেন কাকিমাকে ছুঁয়ে থাকি। সত্যি কথা বলতে গেলে এই গৃহপ্রবেশের কিছু কিছু নিয়ম না একদম বিয়ের মতো লাগে। অ্যাকচুয়ালি বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এই শুভ অনুষ্ঠানের নিয়মগুলো প্রায় কিছুটা একই রকমই থাকে। সবার মধ্যে থেকে আর সমস্ত কিছুতে অংশগ্রহণ করতে পেরে সত্যি কথা বলতে গেলে আমার মনটা অনেকটা ভালো হয়ে গেছিল। গৃহপ্রবেশের প্রত্যেকটা দিন আমি খুব ভালোভাবেই কাটিয়েছি। ঠাকুরমশাই এখানে মন্ত্রপাঠ করছে, সবাই উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজছে, চারিদিকের পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছিল। সত্যি কথা বলতে গেলে এইরকম পুজো, এইরকম অনুষ্ঠান বেশ বাড়ির মধ্যে না একটা পজিটিভ এনার্জি দেয়। এরপর আস্তে আস্তে দেখো আমরা সবাই মিলে নতুন গৃহে প্রবেশ করলাম। খুব ভালো লাগছিল। সবাইয়ের অনেক দিনের একটা আশা, অনেক দিনের একটা আনন্দ, সেটা যেন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এরপর ঠাকুরমশাই বললেন যে দুধ উতলানো দেখতে হয়। আমি তো খুব অবাক হয়ে গেছিলাম, ভাবলাম এ কি বিয়ের মতোই সব নিয়ম কানুন। আর বললেন পরিবারের সবাই একসাথে দাঁড়িয়ে এই দুধ উতলানোর ব্যাপারটা দেখতে হবে। আর কি সুন্দর দুধটা উতলে পড়ছিল। আমরা ইন্ডাকশানের ওপরেই করেছি, কারণ নতুন বাড়িতে তো এখন গ্যাস নেই, তাই ইন্ডাকশানের ওপরেই করা হয়েছিল। যাই হোক, ধীরে ধীরে বেশ পুজোর কাজ এগিয়ে চলেছে। এবার হবে হচ্ছে হোমযজ্ঞ। গৃহপ্রবেশের দিন যে হোমযজ্ঞটা ঠাকুরমশাই করেছিলেন সত্যি কথা বলতে গেলে গায়ে পুরো কাঁটা দিচ্ছিল। এত সুন্দর, এত নিষ্ঠার সাথে হোমযজ্ঞটা হয়েছে কি বলবো। আমি তো হোমে আহুতি দিয়েছিলাম, আমার কাছে এটা প্রথম একটা অভিজ্ঞতা। আমার মা শঙ্খ বাজাচ্ছিল, আমি, কাকিমা, কাকু আর দীপ আমরা একসাথে এই হোম আর যজ্ঞে অংশগ্রহণ করেছিলাম। ঠাকুরমশাই ছিলেন 3টে টোটাল, ওনারা সবাই মিলে খুব সুন্দরভাবে এই পুজোটা সম্পন্ন করেছে। আর এদিকে দেখো আমাদের ছোট্ট সোনা ভাত খেতে ব্যস্ত। দীপও প্রত্যেকটা পুজোয়, সেটা গৃহপ্রবেশ হোক আর লক্ষ্মী পুজো হোক, যে কোনো পুজোয় খুব নিষ্ঠার সাথে প্রত্যেকটা পুজো করে। এবার হচ্ছে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার পালা। একটু তাপ নিয়ে নিলাম, সবাই সবার মাথায় দিয়েও দিচ্ছিলাম। আর কাকিমা দেখাচ্ছিল বাড়িতে ধুনো, কারণ যেহেতু নতুন বাড়ি, পুজো হয়েছে, তাই ধুনো দেখানোটা খুব দরকার। তো যাই হোক, এবার আস্তে আস্তে সমস্ত সুন্দরভাবে সম্পন্ন হলো। তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানিও। আপাতত টাটা।